তোমরা কি কেউ জানো যে কত রকমের আলু ভাজা হতে পারে? আলু ভাজার কত রকমের নাম হতে পারে জানো? মানে আলু ভাজা যে কাটে, আলুটাকে যখন কাটা হয় তখন তার কত রকমের নাম হতে পারে। তাহলে তোমরা শোনো ডোডোর কাছ থেকে যে আলু কাটার যে নিয়মটা সেটা কত রকমের হতে পারে। ডোডো, তুমি কালকে আমাকে বলছে আজকে এখন যে কালকে আমাকে টিফিনে আলু ভাজা দেবে, তাই তো? তা কিরকম আলু ভাজা দেবো? স্ট্যান্ডিং লাইন আলু ভাজা। আর কি আলু ভাজা? সার্কেল আলু ভাজা আর স্ট্যান্ডিং লাইন আলু ভাজা। তুমি আরেকবার বলো কি আলু ভাজা? জোরে বলো। স্ট্যান্ডিং লাইন আলু ভাজা। তাই এবার তোমরা দেখতে চাও স্ট্যান্ডিং লাইন আলু ভাজা কিরকম হয়? এই দেখো, এইরকম ভাবে আলু কাটলে বলে নাকি স্ট্যান্ডিং লাইন আলু ভাজা। আমি সবজি কাটতে বসেছি, ও আমাকে হঠাৎ করে বলছে কালকে আমাকে স্ট্যান্ডিং লাইন আলু ভাজা দেবে। আমি তো বুঝতে পারছি না স্ট্যান্ডিং লাইন আলু ভাজা কি। তারপরে বলছে লম্বা লম্বা যে থাকে স্ট্যান্ডিং লাইন, ওই স্ট্যান্ডিং লাইন আলু ভাজা। এই আলু ভাজাটাকে বলে স্ট্যান্ডিং লাইন আলু ভাজা, আর এই আলু ভাজাটাকে বলে সার্কেল আলু ভাজা। তাহলে তোমরা বুঝতে পারলে সার্কেল আলু ভাজা, স্ট্যান্ডিং লাইন আলু ভাজা, তাই তো? কি আলু ভাজা? কি আলু ভাজা টিফিনে দেবো ডোডো? তোমরা খাবে কেউ সার্কেল আলু ভাজা, স্ট্যান্ডিং লাইন আলু ভাজা? তাহলে ডোডোর বাড়িতে চলে আসতে হবে, তাই তো, সার্কেল আর স্ট্যান্ডিং লাইন আলু ভাজা খেতে। কি বুদ্ধি! এটা এরকম আলু ভাজাটাকে নাকি স্ট্যান্ডিং লাইন আলু ভাজা বলে।